একটি সম্ভাব্য যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে মধ্যপ্রাচ্যের দুই রাষ্ট্র ইরান ও ইসরায়েল। সাম্প্রতিক দিনগুলোতে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা, প্রতিশোধমূলক অভিযান এবং কড়া ভাষার হুমকিতে উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি। বিশ্লেষকরা বলছেন, এমন সংঘর্ষ কেবল একটি সাধারণ যুদ্ধ নয়, এটি হতে পারে সেই চূড়ান্ত যুদ্ধের সূচনা যার ইঙ্গিত বহু শতাব্দী আগেই দিয়েছিলেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটি প্রসিদ্ধ হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খোরাসান থেকে একটি বাহিনী কালো পতাকা নিয়ে বের হবে। কেউই তাদের থামাতে পারবে না যতক্ষণ না তারা সেই পতাকা বাইতুল মুকাদ্দাস অর্থাৎ আল আকসায় উত্তোলন করবে। এই হাদিসে যে খোরাসান অঞ্চলের কথা বলা হয়েছে তা ঐতিহাসিকভাবে ইরান, আফগানিস্তান ও তুর্কমেনিস্তানের বিস্তীর্ণ এলাকাকে বোঝায়। আজকের দৃষ্টিতে খোরাসান বলতে মূলত ইরানই সবচেয়ে উল্লেখযোগ্য অংশ। হাদিসের এই বর্ণনায় দেখা যায় কালো পতাকার বাহিনী আল আকসা বিজয় করবে এবং সেখানে ইসলামী পতাকা উড়াবে। বর্তমানে জেরুজালেম এবং আল আকসা মসজিদ ইসরায়েলির নিয়ন্ত্রণে, যদিও তা আন্তর্জাতিকভাবে বিতর্কিত। ফিলিস্তিনিরা বারবার এই পবিত্র স্থানটির স্বাধীনতা ও মুসলিম অধিকার রক্ষার দাবি জানিয়ে আসছে। আর এই প্রেক্ষাপটে যখন ইরান সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে অপারেশন রাইজিং লায়নের জবাবে পাল্টা হামলা শুরু করেছে, তখন অনেকেই প্রশ্ন করছেন, আমরা কি সেই হাদিসে উল্লেখিত আল মালহামার মহাযুদ্ধের দ্বার প্রান্তে পৌঁছে গেছে? আরেকটি হাদিসে ইমাম মাহদির আগমনের ইঙ্গিত নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন খোরাসান থেকে কালো পতাকার বাহিনী আসবে তখন তাদের সাথে তোমরা এগিয়ে যাও, কারণ তাদের মাঝেই থাকবে আল্লাহর খলিফা ইমাম মাহদি। মুসলিম পণ্ডিতদের অনেকেই এই হাদিস দুটি একত্র করে ব্যাখ্যা করেছেন যে খোরাসান থেকে আগত সেই সেনাবাহিনী হবে ইমাম মাহদির সৈন্যদল, যারা ইসলামী খেলাফতের পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে লড়াই করবে। অর্থাৎ এই যুদ্ধ কেবল ভূ রাজনৈতিক দ্বন্দ্ব নয়, বরং হতে পারে এক আধ্যাত্মিক ভবিষ্যৎবাণীর বাস্তব রূপ। 13ই জুন ইসরায়েলের অপারেশন রাইজিং লায়নের মাধ্যমে ইরানের একাধিক স্থানে হামলা চালানো হয়। এতে উচ্চ পর্যায়ের সেনা কর্মকর্তা, পারমাণবিক বিজ্ঞানী, এমনকি সাধারণ নাগরিকেরও প্রাণহানি ঘটে। জবাবে ইরানও পাল্টা হামলা শুরু করে। বর্তমানে এই দুই দেশের মধ্যে প্রতিদিন মিসাইল হামলা ও পাল্টা প্রতিক্রিয়া চলেই যাচ্ছে। এই বাস্তবতা অনেকের মনেই প্রশ্ন তুলছে, এই কি সেই যুদ্ধ যেটি ইতিহাসের শেষ অধ্যায়ের সূচনা? ইসলামের হাদিসে বর্ণিত বহু ভবিষ্যৎবাণী ইতিমধ্যে বাস্তবে মিলে গেছে বলেই বিশ্বাস করেন অনেক মুসলিম। এখন ইরান ইসরায়েল যুদ্ধ যদি সত্যি আল মালহামা বা শেষের যুদ্ধের দিকে নিয়ে যায়, তাহলে তা শুধু যুদ্ধ হবে না, বরং হবে মানব ইতিহাসের একটি টার্নিং পয়েন্ট। সে সত্য কি তবে আসলেই সামনে এগিয়ে আসছে, তা জানেন একমাত্র আল্লাহ তাআলা।